ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। নমস্কার সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে 10টা 11। ঘুম থেকে উঠলাম, একটু ব্রাশ ট্রাশ করে বোন চা বানিয়েছে, খেলাম। এখন বসে আছি। কি করব, কি আর তোমাদের সাথে শেয়ার করব? শেয়ার করার মতো কিছুই নেই। এমনি আটকাতে চাই না, আমরা বুঝে দিলাম। এখনো কাজ করছে, রান্না বান্না হয়ে গেছে ওর। আমি ঘুম থেকে উঠে দেখি বোনের রান্না বান্না হয়ে গেছে। আমার চোখ মুখে কি অবস্থা হয়েছে, কি হালাত হয়েছে, দেখার মতন নেই চোখ মুখ। কালকে রাত্রেও তো ভিক্স লাগিয়ে লাগিয়ে শুয়েছি। এখন ওই স্কুলে যাচ্ছে সবাই, মেয়েরা, ছেলের মেয়েরা। আর আমি এই যে বিছানা বালিশ টালিশ নিয়ে বসে আছি, এগুলো একটু গুছিয়ে দিই। খাটটাটগুলো, হাতে পায়ে প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে। কতদিন ওষুধ খাইনি না, আর গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না। গলা দিয়ে যেটা আওয়াজ বেরোবে সে আওয়াজই বেরোচ্ছে না। ঠান্ডাতে গলা কানতে কানতে গলা পুরো বসে গেছে। চোখ খুললেই শুধু ওই মানুষটার মুখটাই ভেসে আসছে। ঘুমিয়ে আছি, ঘুম থেকে উঠছি, চোখটা খুললেই মনে পড়ছে। তো কি বলবো বলো? আমি জানি না, আমার কথা যদি মনে থাকতো তাহলে হয়তো অনেক কিছুই হতো। আসলে আমার কথা হয়তো মনে পড়ছে না। মনে পড়বে কেন? আমি কারোর জন্য তো কিছু করিনি বলো, কারোর জন্য করিনি, কারোর জন্য ভাবিনি, কাউকে ভালোবাসিনি। আসলে আমার থেকে হয়তো মানুষ অনেক ভালোবাসা পেয়েছে, যার জন্য আমাকে দূরে ফেলে দিতে তার 2 মিনিটও সময় লাগলো না। মানে সবাই এখন আমাকে এটাই বলছে যে আমরা জানতাম এরকম হবে, কিন্তু সেটা এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি। সবার মুখে একই কথা। আমার ফ্যামিলির থেকে চাইলে না অনেক কিছু করতে পারতো। আজকে তোমাদের সত্যি কথা বলছি, আমার ফ্যামিলির থেকে চাইলে এরা চেয়েছিল রুখে দাঁড়াতে, সামনাসামনি হতে। সবাই চেয়েছিল যে আমরা সবাই জোট মিলে যাব। কেন তোর সাথে এরকম করলো? শুধুমাত্র আমি বলেছি দরকার নেই, থাক, ভালো থাকছে। আজকে আমরা জোট মিলে গেলে মান সম্মান হানি প্রচুর তাকে হতে হতো। এবং কি হতে হতো জানি না, কারণ সবাই মিলে যখন আমরা চেষ্টা করেছিলাম, মানে সবাই বলছিল, ইভেন তাই নয়, প্রত্যেকটা মানুষ জড়ো হলে অনেক মানুষ হতো। তো সবাই এটা নিয়ে একটা প্রতিবাদ করতে চেয়েছিল যে তোর জীবনটা কেন এরকম করলো। শুধু আমি রুখে দাঁড়িয়েছি, সবাইকে একটা কথাই বলেছি, দেখো জোর করে কখনো কিছু পাওয়া যায় না। আমি ওকে ভালোবাসি, আমি কষ্ট পাচ্ছি, তাই তোমাদের কষ্ট হচ্ছে যে আমি কষ্ট পাচ্ছি বলে। জোর করে কিছু হয় না, ছেড়ে দাও। ওর মতন থাকুক, আমাকে আমার মতন থাকতে দাও। ভগবানের হাতে ছেড়ে দাও। ভগবান সে বিচার করার, সে ভগবান করবে। আমরা কে বলো? আমরা তো মানুষ। এই যে আরজি করের এত বড় একটা ঘটনা হলো, তার বিচার এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। আর আমার তো মন নিয়ে খেলা হয়েছে, আমার সাথে তো বেইমানি করা হয়েছে, আমার সাথে তো চিটিংবাজি করা হয়েছে, আমার তো জীবিত মেরে ফেলা হয়েছে।
আর সে মেয়েটাকে তো মেরেই ফেলেছে, আর আমাকে তো বাঁচিয়ে রেখে মারা হয়েছে, তিলে 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 যন্ত্রণা দিয়ে মারা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি তাকে কি শাস্তি দেব, কি শাস্তি দেব, কিছু বলার নেই জানো তো। যার শাস্তি সেই একদিন পাবে। যদি আমি সাচ্চা হই, মন থেকে বলছি, সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুমাতে পারি না, সারা রাত কষ্ট হয়, তো সকালে উঠেছি। যদি কষ্ট সত্যি আমি পেয়ে থাকি না অন্তর থেকে, তো তার শাস্তি ভগবান দেবে, আমি আর কি, আমি কেউ না। চলো পরে বলছি, পরে আবার দেখা হচ্ছে। সে তোমার স্কুল বন্ধ? তুমি চিঠি লিখতে লিখতে 11টায় বেজে গেল। তাহলে এবার খেয়ে দেয় নাও, আর চিঠি লেখার দরকার নেই মা। এখন হচ্ছে বোন খাটের পরে এনেছে লুচি, কুমড়োর তরকারি। শরীরটা এখনো ঠিক হয়নি। যে কুমড়োর তরকারি আর লুচি। তুই দুটো নিয়েছিস, আমারে 3টে দিয়েছিস কেন? 4টে? আমি এত খেতে পারি? তোল, তুই তোল, আমি এত খাবো না, দুটো দে। না না, দুটো তোল, দুটো তোল, আমি এত খাবো না, তোল, তুই তোল। আমি খাবো না কিন্তু, থাকলে পরে খাবো, এখন খাবো না। বাবা, এত এগুলো খাওয়া যায়? নেই, নিজে দুটো নিয়েছে আর আমার এক গাদা দিয়েছে। দেখেছো বোন কত যত্ন করছে, খাটের পরে তুলে দিয়েছে খেতে, বসে খাটের পরে খা। হচ্ছে ঘর, আমারও ওয়াইফাই লাগবে এখানে। এটা হচ্ছে কিচেন, আর এখানে বাথরুম আছে, ঘরটা বড় আছে। গ্রাউন্ড ফ্লোর। চলো ফাইনাল আমাদের হয়ে গেল ঘরটা, না কি রে বল? জোরে বল, শুনতে পাচ্ছে না। আমি তো এমনিতে আস্তে কথা বলছি, আবার তুই আবার আস্তে কথা বলছিস। আজকে ফাইনাল হয়ে গেল, ফাইনাল, ফুল ফাইনাল হয়ে গেল। এখনো অ্যাডভান্স করিনি, করবো। আর 2 দিন টাইম নিয়েছি অ্যাডভান্সের জন্য, কারণ আমাকে তো টাকাটাও তো ম্যানেজ করতে হবে না, ম্যানেজ না করলে তো অ্যাডভান্স করতে পারছি না। 2 দিন একটু টাইম দিলাম, শরীরটা খারাপ করলে। যাই হোক, চলো এখন বাড়িতে যাই। এবার তার টেনশন আরো বেড়ে গেল, কি করে কি হবে। ভগবানের হাতে ছেড়ে দেয়, ভগবান দেখে দেবে। ভগবানের হাতে ছেড়ে দিয়েছি, ভগবানকে বল, ভগবান শক্তি দাও, আমি যেন সুস্থভাবে থেকে যেন আমি চলতে পারি। সেটাই তো ভগবানের ডাক। এই যে দোকানটা কাছে, মুদিখানা দোকানটা একটুখানি আগিয়েছি, বুঝলি বাবা? হ্যাঁ, সব পেয়ে যাবি, না পেয়ে গেলে আমরা দোকান পেয়ে যাবো একটা। হাজার কষ্টের পর তো হাসতে হলো, কিছু করার নেই। যাই হোক, কি করবো, হাসতে তো হবে, কারণ যার জন্য কষ্ট পেয়ে এত কিছু, না যদি হাসি, যার জন্য কষ্ট পেলাম, সুতরাং তার জন্য আর কষ্ট পেয়ে লাভ নেই, হাসতে হবে। মনে যতই কষ্ট থাক, যতই, ভুলতে তো কাউকে পারবো না, না তাই কি নয়? ভোলা তো সম্ভব নয়। চলো বাড়ি যাই, আর কথা বলতে পারছি না। এখন 3টে বাজে, খেতে বসলাম। ওই বোন ভোরবেলা উঠে রান্না করেছে। কি রান্না করেছে চলো দেখায়। যে ডাল, কুমড়ো, বেগুন ভাজা, যে সবাই একসাথে বসে খেতে বসেছি।
ভালো হয়েছে। মাছ মাংস খেতে ইচ্ছা করছিল না, কদিন মাংস করেছিল তাও খেতে ইচ্ছা করছিল না। এটাই ভালো করেছে, শান্তি করে খেতে পারবো আজকে। তো চলো খেয়ে নি, মেয়ের সাথে কথা বলতে বলতে দেখো মেয়ে লাইনে এখন। চলো খেয়ে নি। তুই যাবি না তো? হ্যাঁ তুই যাবি না তো? চলো বন্ধুরা এখন যাই মায়ের বাড়িতে। এই সরি মায়ের বাড়ি বলছিলাম, মেয়ের বাড়ি বলতে গিয়ে মায়ের বাড়ি বলে দিয়েছি। এখন যাচ্ছি মেয়ের বাড়িতে। আমার এটা নিয়ে যাচ্ছি আমি। আসলাম। তাহলে বাই বাই। এখন মাসিকে কাজ করছে। আর কি করবো, কাজ ছাড়া কি আছে? কাজ ছাড়া আর কি আছে। চলো যাই। চলো যেতে যেতে কথা হচ্ছে। বেরিয়ে গেলাম রাস্তায়। আচ্ছা এখন প্রথম যাচ্ছিস না? হ্যাঁ। এর আগে গেছিস কখনো? না, এর আগে ওই বাড়িতে গেছি। আমিও সোনামার বাড়িতে প্রথম যাচ্ছি, এখনো যাইনি। দুজনে যদি হারিয়ে যাই না, হারিয়ে যাবো কেন? আমরা উঠে গেছি জগৎপুরে অটোতে। এখন যাচ্ছি জগৎপুরে। হ্যাঁ তুই আছিস তো, তোকে দেখাবো না? যাই হোক আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে। মেয়েকে ফোন করলাম যে তুই কোথায় আছিস, ও বললো যে মা আমি রাস্তায় আছি, তুমি আসো রাস্তায় আমাকে পেয়ে যাবে। তো এই যে চলে এসছি আর কি আমরা। আর মিমি তো দেখেই একদম খুশি খুশি হয়ে গেছে। দেখো এবার কি শুরু করবে, গায়ের পরে ওঠাউঠি লাফালাফি শুরু করে দিয়েছে। আর ও অনেক দিন পরে দেখলো তো, ও মোটে হচ্ছে সামলাতে পারছে না। আর এই জায়গাটা অন্ধকার ছিল আর অনেক জোরে জোরে গান বাজছিল জানো তো, ওর জন্য ভয়েসটাকে মিউট করে দেওয়া হয়েছে। তো চলো ফাইনালি চলেই আসলাম। তুই তো গেটে একদম শর্টান করে দাঁড়িয়ে রয়েছিস। শোনো তোমার জন্য কিছু আনিনি কিন্তু, ঠিক আছে মেয়ে বাচ্চা? কিছু আনিনি কিছু আনিনি। আমার স্কার্ফ নিয়েছিস কেন? স্কার্ফ দে দে একটু জল খেতে দে, ওটা নেমে কেটে নালা ঝোলা লাগিয়ে দেবে। ঠিক আছে বাবা। আমার কানে গিয়ে চুম্মা দিল। ইস